সম্প্রতি 25শে জুলাই জয়পুরে একটি খুব বড় দুর্ঘটনা ঘটেছে। যখন আমি আপনাকে এই ঘটনাটি বলবো তখন আপনি একজন ব্যক্তিকে গালিগালাজ করতেই শুরু করবেন এবং এটা সম্ভব যে এই ভিডিওটি দেখার পর আপনি একজন বাবার উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলবেন। এর নাম ললিত সাইনি। তার একটি ভাইও আছে যার নাম এখনও জানা যায়নি। তারা দুজনেই জয়পুরের জামুয়া রামনগর থানা এলাকার দাপলা গ্রামে বসবাস করত। এই দুই ভাই একই পরিবারের সৎ দুই বোনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। কিন্তু এই ললিত সাইনি প্রচুর পরিমাণে মদ্যপান করত এবং মদ্যপানের পর তার স্ত্রী মঞ্জু সাইনিকে মারধর করত। সেই কারণে 2025 সালের জুন মাসে তার স্ত্রী তার সাথে ঝগড়া করে বাবার বাড়ি চলে যায়। তাদের 3টি ছেলেও আছে। তার স্ত্রী চলে যাওয়ার পর সন্তানদের দায়িত্ব ললিতের উপর এসে পড়ে। তার 1.5 বছরের একটি ছেলেও ছিল যার নাম রাম। অনেক দিন ধরে সেই ছেলেটি অসুস্থ ছিল। এখন পর্যন্ত সবকিছু ঠিকঠাক ছিল, কিন্তু এরপর যা ঘটলো তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। 23শে জুলাই 2025 সাল রাত 11টায় ললিতের ভাই তার শ্বশুরবাড়িতে ফোনে কথা বলছিলেন। এরপর ললিত বাড়িতে আসে। সে প্রচুর পরিমাণে মদ্যপান করেছিল। ললিতের ভাই ললিতকে বলে যে তার শ্বশুরবাড়ির লোকেরা তার বিরুদ্ধে মামলা করেছে, কিন্তু ললিত তার ভাইকে বলে যে সে রামকে সাদা কাপড়ে বেঁধে বোরওয়ালে ফেলে দিয়েছে। আর এই কথা বলে ললিত তার বিছানায় গিয়ে মাতাল অবস্থায় ঘুমিয়ে পড়ে। যদি তুমি বোরওয়াল কি তা না জানো তাহলে আমি তোমাকে বলি যে মাটি থেকে জল তোলার জন্য মাটির কয়েকশো ফুট নিচে গর্ত খনন করা হয় এবং তার ভেতরে একটি পাইপ বসানো হয়। এটিকে বোরওয়াল বা বোরওয়ালের গর্ত বলা হয়। এই গর্তটি তোমার আশেপাশেও থাকবে। ললিত যখন তার ভাইকে এই কথা বলে তখন তার ভাই এই কথা শুনে হতবাক হয়ে যায়। সে মঞ্জু সাইনিকে এই কথা ফোনে বলে দেয়। মঞ্জু তৎক্ষণাৎ পুলিশকে ফোন করে বলে যে আমার স্বামী আমার ছোট ছেলেকে হত্যা করেছে। সেই রাতে প্রায় 12টা নাগাদ পুলিশ ললিতের বাড়িতে আসে। ললিত বিছানায় মাতাল অবস্থায় শুয়েছিল। পুলিশরা ললিতকে ডেকে তোলে, কিন্তু সে খুবই মাতাল ছিল। পুলিশরা তাকে রামের কথা জিজ্ঞাসা করে, কিন্তু নেশার কারণে সে কিছুই বলতে পারে না এবং এভাবে ভোর 4টা বেজে যায়। তখন ললিতের জ্ঞান ফিরে আসে। পুলিশরা যখন তাকে মারধর করে এবং তার প্রতি কঠোরতা দেখায় তখন সে পুলিশদের কাছে অজুহাত দেখাতে শুরু করে। সে বলে আমি রামকে হাসপাতালে ভর্তি করেছি। পুলিশরা যখন তাকে নিয়ে হাসপাতালে যায় তখন শিশুটি সেখানে ছিল না। তারপর সে বলে আমি রামকে আমার বন্ধুর বাড়িতে রেখে এসেছি। পুলিশরা যখন তার সাথে তার বন্ধুর বাড়িতে যায় তখনও শিশুটি সেখানেও ছিল না। এভাবে ললিত পুলিশদের 3-4টি জায়গায় দৌড়াদৌড়ি করায়। পুলিশ যখন তার প্রতি কঠোরতা দেখালো তখন সে বলল যে আমি রামকে বোরওয়ালে ফেলে দিয়েছি। আসলে বন্ধুরা, ললিত তার ছেলেকে তার খামারের বোরওয়ালে ফেলে দিয়েছিল। এই বোরওয়ালটি প্রায় 200 ফুট গভীর ছিল এবং পাথর দিয়ে ঢাকা ছিল। সে প্রথমে পাথরগুলো সরিয়ে ফেলে, তারপর সে তার ছেলেকে বোরওয়ালে ফেলে দেয় এবং তার উপর প্রচুর মাটি ঢেলে দেয় যাতে কেউ বোরওয়ালের ভেতরে তাকালে মাটির কারণে শিশুটিকে দেখতে না পারে। ললিতের এই ঘটনা এত বড় কেলেঙ্কারির রূপ নিতে যাচ্ছিল যা কেউ ভাবতেও পারেনি। পুলিশ তাৎক্ষণিকভাবে দুপুর 12টায় SDRF অর্থাৎ রাজস্ব দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী এবং সিভিল ডিফেন্স টিমকে ফোন করে। দুপুর 12টা 30 উভয় দল ঘটনাস্থলের কাছে পৌঁছায়। দলটি প্রথমে বোরওয়ালের ভেতরে একটি ক্যামেরা লাগিয়েছিল যাতে দেখা যায় শিশুটি আসলেই বোরওয়ালের ভেতরে আছে নাকি ললিত এই বিষয়ে মিথ্যা কথা বলছে। কিন্তু কাদার কারণে ক্যামেরা ভেতরে যাচ্ছিল না। প্রায় 4 ঘন্টা ধরে চেষ্টা করার পর যখন ক্যামেরাটি 4টা 30 90 ফুট গভীরে গেল তখন ক্যামেরায় একটি হাত দেখা গেল। এই হাতটি রামের ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত এটি নড়াচড়া করছিল না। শিশুটির পরিবার এবং গ্রামবাসীদের কাছে এই দুর্ঘটনাটি দুঃস্বপ্নের মতো ছিল। প্রশ্ন হলো শিশুটি মারা গেছে নাকি। এই সময়ে ঘটনাস্থলের কাছে প্রায় 60 জন SDRF এবং সিভিল ডিফেন্স সদস্য দাঁড়িয়েছিলেন। উদ্ধারকারীরা প্রথমে একটি বিলাইয়ের সাহায্যে শিশুটিকে বের করার চেষ্টা করেছিলেন। বিলাই হলো একটি লম্বা লোহার রড যার সাথে একটি লোহার হুক লাগানো ছিল। যখন বিলাইকে বোরওয়ালের ভিতরে রাখা হয়েছিল তখন এটি শিশুর কাছে পৌঁছাচ্ছিল না, কারণ কাদায় আটকে যাচ্ছিল। এটি সেই কাদা যা ললিত উপর থেকে রেখেছিল। অনেক লড়াইয়ের পর হুকটি একটি জায়গায় আটকে যায়। যখন এটা টেনে তোলা হয় তখন এটা দেখে সবাই হতবাক হয়ে গিয়েছিল। এটি ছিল মাটি ভর্তি একটি বস্তা। উদ্ধারকারীরা বুঝতে পারলেন যে মাটির কারণে ভিতরে কিছু রাখলেও এটি রামের কাছে পৌঁছাবে না। তাই সময় নষ্ট না করে উদ্ধারকারীরা বোরওয়ালের পাশে আরও একটি গর্ত খনন করতে শুরু করে। অন্যদিকে তারা কোনোভাবে বোরওয়ালের ভেতর থেকে ধীরে ধীরে মাটি সরাতে শুরু করে। জেসিবি দিয়ে বোরওয়ালের পাশে আরও একটি গর্ত খনন করে এবং বোরওয়ালের মাটি ধীরে ধীরে সরাতে থাকে। রাম যদি বোরওয়ালের ভেতরে বেঁচে থাকে
সেই কারণে উদ্ধারকারীরা তাকে বোরওয়ালের ভেতরে কিছু খেতে বা পান করতে দিতে পারছে না, এমনকি তারা তাকে অক্সিজেনও দিতে পারছে না। উদ্ধারকারীরা যখন বোরওয়ালের ভেতর থেকে প্রচুর মাটি সরিয়ে ফেললো, তারপর তারা দইতে 3-4টি হুক বেঁধে বোরওয়ালের ভেতরে ঢুকিয়ে দেয় এবং এটি একটি অলৌকিক ঘটনা যে হুকটি রামের কাপড়ে আটকে যায় এবং তারপর উদ্ধারকারীরা তাকে আরামে টেনে বের করে আনে। কিন্তু দুর্ভাগ্যবশত ততক্ষণে 1.5 বছরের রাম মারা গেছে। শিশুটির মৃতদেহ তাৎক্ষণিকভাবে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শিশুটির ময়নাতদন্তের রিপোর্ট এখনও আসেনি, কিন্তু তার বাবা ললিত বলেছিলেন যে রামকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় রামের দেহ সম্পূর্ণ সাদা হয়ে গিয়েছিল। সেই কারণে তিনি রামকে বোরওয়ালের ভেতরে ফেলে দিয়েছিলেন। এই ঘটনার পর ললিতকে হেফাজতে নেওয়া হয়েছে। এই পুরো ঘটনায় শিশুটির মা মঞ্জু সাইনিও দায়ী, কারণ মঞ্জু জানতেন যে তার স্বামী মদ্যপান করেন, তাছাড়া তার 1.5 বছরের ছেলেরও শরীর ভালো নেই। তাই মঞ্জু দেবীর উচিত ছিল রামকে কোনোভাবে তার সাথে নিয়ে যাওয়া, কিন্তু রাগের বশে তিনি ললিতকে এবং 3 সন্তানকে রেখে চলে যান। কিন্তু দুর্ভাগ্যবশত ছোট্ট একটি ভুলের কারণে এত বড় একটি দুর্ঘটনা ঘটল। মাতাল বাবার কারণে একটি শিশু তার জীবন হারায়, যে শিশুটি এখনও পুরো পৃথিবী দেখতে পায়নি, কিন্তু তার বাবা তাকে পৃথিবী থেকে আলাদা করে দেয়। এই উদ্ধার অভিযান মোট 15 ঘন্টা ধরে চলে এবং 25শে জুলাই 2025 সালে ভোর 4:30 বোরওয়াল থেকে শিশুটির মৃতদেহ বের করে আনা হয়।